সুন্দরবনের গোসরা ব্লকের শম্ভুনগরের সমবায় নির্বাচন আসন সংখ্যা মাত্র 6টি, প্রার্থী দাঁড়িয়েছেন 12 জন। সবই তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের গুন্ডাগার্দির সঙ্গে এরা জড়িত। ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে বিধায়কের সমঝোতা হয়নি, আর এই আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে ফলশ্রুতিতে একটা আসনের জন্য দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্কুল নির্বাচনে রক্তপাত দেখছি, সমবায় নির্বাচনে রক্তপাত দেখছি, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং এমএলএ এমপি নির্বাচনে সর্বত্র একটা রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। কিসের কারণে এই সংগ্রাম চলছে? ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা, সম্পত্তি নিয়ে দিনের পর দিন আপনাদের সম্পত্তির বহর বেড়েই চলেছে। সারা রাজ্যে রক্তস্নান হচ্ছে। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে। কাটমানি নিয়ে পার্সেন্টেজ ভাগাভাগি কি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়নি? এভাবে দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। বাংলার গণতন্ত্রকামী মানুষ এই অগণতান্ত্রিক পদ্ধতিকে অবিলম্বে ছুঁড়ে ফেলে দেবে। ভারতবর্ষে যে সাধারণ যে রাজ্যগুলো রয়েছে, 28টা রাজ্যে এরকম রক্তক্ষয়ী সংগ্রাম হয় না। একমাত্র দিদির নেতৃত্বে এবং দিদির ভাইপোর নেতৃত্বে দিনের পর দিন যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে, বর্ণ নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই রক্তক্ষয়ী সংগ্রাম, রক্তস্নানের মধ্যে যে পশ্চিমবঙ্গ চলেছে, এটাকে আমরা মেনে নিতে পারছি না, মেনে নেওয়া সম্ভব নয়। আগামী নির্বাচনে এই সরকারকে আমরা অবিলম্বে উৎখাত করে দেব। স্বপন চক্রবর্তীকে মারলেন কেন? হ্যাঁ, আমরা মারতে যাইনি স্যার, আমরা পুজোর বাড়ি থেকে আসছিলাম, ওরা বেট দিয়ে আমাদেরকে মারধর করেছিল। পরবর্তীকালে আমরা ওদেরকে মানে আপনি কার লোক? আপনি কার লোক? কার অনুগামী আপনি? মানে কার নির্দেশে এটা মানে মারলেন? আমাদের কেউ নির্দেশ দেয়নি স্যার, আমরা সাধারণ আপনি কোন দল করেন? বর্তমানে টিএমসি। আপনি তৃণমূল করেন, আর যে যাকে মেরেছে সেও তো তৃণমূল করে। তাহলে মানে এই গন্ডগোলটা কি কারণ? গন্ডগোলের কোনো সূচনা ছিল না। আমরা বাজার থেকে বাড়ি গিয়ে একটা মানে পূজা বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, পূজা বাড়ির থেকে আমরা ঘোরার পথে ওরা আমাদেরকে মারল। আপনার নাম? মেশিন ঠেকিয়েছে মাথায় আমার, মেশিন ঠেকিয়ে বলেছে বললে তোকে মেরে দেবো একদম। মেশিন ঠেকিয়ে আমাকে বলেছে যদি এগুলো ফোনটা কেড়ে নিচ্ছিল আমাকে। কী কারণে আপনাকে মারলেন? আমাকে রাত্রেবেলা আমাদের ধ্বংস পাচ্ছি, ওরাও তো রাত্রে 11টা-12টা অবধি গ্রামে ঘুরছে, ওদের মতো ওরাই ঘুরছে, আমাদের মতো আমরা ঘুরছি। সেইভাবে কথা বলে ও বলছে ওরা রাত হয়ে যায়, ঠাকুর বাড়ি চলে যাও। ওকে বাড়ি ঢুকে দিয়ে আমি একা চলে আসছি। ওরা 10-12 জন মতো, 10-12 জন দেখি না লাঠি নিয়ে আসছে সব। আমি ঘুরে আবার এইদিকে চলে এসেছি। এসে ওকে ফোন করে জানাচ্ছি ওটার সাথে ফাঁকে বার হতো, ওরা অনেকজন আসছে। আর ও আসার পরে ওরা বলে আমি রাস্তায় বার হয়েছি, ওরা রাস্তায় সঙ্গে ওরা আমাকে আচমকা ধরে বলে এত রাত্রে এখানে ঘুরছিস কেন? যে আমার গ্রামে আমি ঘুরবো না, তোরা এত রাত্রে তোদের বাজারে বাড়ি, তোরা এখানে ঘুরছিস কেন? বলে আমরা ঘুরবো নি, তোরা ঘুরবি? আমরা শাসক দলের লোক। যারা মেরে তারা শাসক দলের লোক বলছে? হ্যাঁ, আমরা শাসক দলের লোক, আমরা ঘুরবো না, তোরা ঘুরবি? নিজে তো আমরা ঘুরবো বলেই মাত্র সঙ্গে সঙ্গে দেবু বলে একটা ছেলে, ও পিছন দিক দিয়ে এসে আমার পা দুটো ধরে পুরো উঁচু করে ওই ফাঁকা রাস্তার ওপর ফেলে দেয়। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা 4 জন লাঠি চাষ করে, লাঠি দিয়ে মারে? লাঠি দিয়ে। যারা মারলো কার অনুগামী? হ্যাঁ, যারা মারলো কার অনুগামী? ওরা চিত্রের অনুগামীতে, চিত্রেরই লোক সব। চিত্তপরামাণিক? হ্যাঁ, চিত্তপরামাণিকের লোক। আর আপনি? আমি পরিতোষের লোক। পরিতোষ তো তৃণমূল করে, আপনারা তো শাসক দল। হ্যাঁ, আমরাও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে।
তাহলে আপনাকে মারার কারণ দেখি, আপনিও তৃণমূল করেন, ওরাও তৃণমূল করে, তাহলে আপনাকে মারার কারণ কি? আমি জানি না এটা কী জন্য ওরা কী স্লোগান। তারপর কী হলো? চিত্ত প্রামাণিকের লোক ওর স্লোগানেতেই এগুলো হয়েছে বা মাধ্যম আমাকে এরকমভাবে করেছে। মারার পরে আমি আর জানি না, বেরিয়ে আমি রাস্তাতে পড়েছিলাম। পড়ে যাওয়ার পরে ওরা ওখান থেকে কোথায় চলে গিয়েছে আমি আর বলতে পারছি না। তারপরে গিয়ে একজনের বাড়িতে ঢুকলাম, ঢুকতে এবার ওকে ফোন করে বললাম যে আমাকে খুব মারধর করেছে, বললাম ফোন করে ডাকাডাকি করতে। এবার ওরা নিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেছে। তাহলে কি এলাকা দখল করাকে কেন্দ্র করে কি আপনাকে মারধর করা হলো? হ্যাঁ, ওই এলাকায় দখল করে যে তোরা এত রাত্রে ঘুরবি কেন, এই রাত্রে তোরা এত রাত্রে ঘুরবি কেন, তোরা এখানে এত রাত্রে আনবি। আমার দুপারেই বাড়ি, আমি এপারে ঘুরতেই পারি, আমার গ্রামে আমি ঘুরতেই পারি, কিন্তু এটা তোদের কি, তোদের তো এক জায়গায় বাড়ি, তোরা এখানে ঘুরছিস কেন এত রাত অব্দি? আপনার নাম? আমার নাম স্বপন চক্রবর্তী। আপনি কার অনুগামী? আপনি কার লোক? আমি পরিচয় লোক, আর যারা মেরেছে তারা চিত্ত পরামর্শের লোক। সব দেখা হয়, সব এগুলো সবজিতেও বাড়ি মারা হচ্ছে, এগুলো ফ্লাইং করেছেও হাতে সবজিও বাড়ি মারা। এসে কি বলতেছে কে? গৌর সরকার। ও আমার বলেই দিল দাদা দাদা, গাড়ি দাঁড় করালো, দাঁড়িয়ে বলতে দিল কী হবে, ভোটে দাঁড়িয়েছি, ভোট দিতে হবে, আসবো। আমি বলি মাল ফাল খাস? আমি বলি হ্যাঁ খাই একটু একটা। তা আমি বলি শোন, কিন্তু চুগলিবাজি করলে তো হবে না। আমি যেটা পরিষ্কার বলি, চুগলিবাজি করলে তো হবে না, যে ভোটার তাকে দিতে হবে, পরিষ্কার কথা তো। আর আলফার লোক গিয়ে তো ভোট দিতে পারবে না। আর আর টাকা দেবো বলেছে। শুনবি তো? হ্যাঁ, তাহলেই দিল বড় কথা বললো, তুই মালটা খাস তো, বাজারে যেতে পারি, ৫০ টাকা পাঠিয়ে দেবো। ক টাকা? ৫০০। আচ্ছা চিন্তা ভাবনা করে বলে না, চিন্তা ভাবনা করলে হবে নি বলে বলে এইদিকে চলে গেল। এবার টিপতি এইদিকে গেছে। কারণটা কি আমরা সঠিক বলতে পারছি না, তবে মোটামুটি একটা আমাদের ধারণা যেটা, ওই ছেলেটা তো খুব নিরীহ ছেলে, স্বপন চক্রবর্তী। আচ্ছা, ও রাত্রে বাজার থেকে বাড়ি যাচ্ছে এবং আমাদের ওখানে এখন সমিতির ভোট হচ্ছে, ভোট হবে সামনে। সেই ভোটে আমাদের যে প্রার্থী দাঁড়িয়েছে, পরিতোষের অনুগামী যে প্রার্থীরা দাঁড়িয়েছে, সেই একজন প্রার্থীর সাথে ও গল্প করতে করতে বাড়ি গেছে এবং সেই প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়েও গল্প করছিল। গল্প করার পরে রাত হয়ে গেছে, আর প্রার্থী বললো তাহলে তুই বাড়ি যা, আমরাও বাড়ি যাচ্ছি বলে ও বাড়ি ঢুকে গেছে। ও একা রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় ও দেখে যে ৮-১০ জন লোক লাঠি হাতে আসছে এবং লাঠি হাতে যখনই আসছে ও দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে ওরা ৪ জন আগে চলে এসে ওকে বলে তুই এত রাত্রি এখানে কেন, বলে ওকে মোটামুটি বেধড়ক মারধর করে। মারধর করার পরে ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে তাই গেছে, ও ঠিক জানে না। কিছুক্ষণ পরে ওর জ্ঞান ফিরতে ও এক সাইডে একটা বাড়িতে যায়, গিয়ে তাকে ডাকার পরে সে উঠে এবার ফোন টোন করতে আমরা যাই, গিয়ে ওকে একটা কোয়াক ডাক্তারখানায় ভর্তি করি। ভর্তি করার পরে প্রশাসন থেকে লোক যায়, গিয়ে প্রশাসন টোটাল ছবি টবিগুলো তুলেছে। তোলার পরে আমরা তার পরের দিন সকালে আসি। কিন্তু এই যে মারার কারণটা কি, মারার কারণ একমাত্র আমরা যেটা বুঝতে পারছি, আমরা বিধায়কের অনুগামী, পরিতোষ হালদারের অনুগামী লোক আমরা, ওরা হচ্ছে চিত্তর অনুগামী, ওরা এলাকা দখল করবে, এই ধান্দাতেই ওরা এই মারধরটা করবে। আচ্ছা, মানে এই যে সমবায় যে নির্বাচন, সেই নির্বাচনে কি প্রার্থীদের সঙ্গে আপনারা ঘুরছিলেন বলে কি? হ্যাঁ, প্রার্থীদের সাথে, ওদের প্রার্থী আছে, আমাদেরও প্রার্থী আছে, আমরা আমাদের প্রার্থীদের সাথে ঘুরি। কিন্তু রাত্রে আমরা কারোর বাড়িতেও ঢুকি না, ওরা বরঞ্চ লোকের বাড়িতে ঢুকছে, কিন্তু আমরা কারোর বাড়িতে ঢুকি না, এ করি না। এবং রাত্রে আমরা কোনো গ্রামে যাই না। ওই ছেলেটা যাকে মারধর করেছে তার গ্রামেই সে ছিল, সে তো আর অন্য গ্রামে যায়নি। এবং যারা মেরেছে তারা অন্য গ্রামের লোক। আচ্ছা আচ্ছা, তারা ওকে ওর গ্রামে গিয়ে বেধড়ক মারধর করে। এবং মারধর মানে কি, এমনকি ওর কপালে মেশিনও ঠেকিয়ে বলছে যে তুই যদি ফোন করিস কাউকে তোকে মেরে দেবো। আচ্ছা, মানে ওর অপরাধ হচ্ছে, ওর অপরাধ হচ্ছে ওই আমাদের সাথে ঘুরে চিত্তর অনুগামী, এই পরিতোষের অনুগামী, বিধায়কের অনুগামী, এটাই অপরাধ।
আর মূল মানে যেটা ওই আপনাদের যে নির্বাচন সমবায়, সেই নির্বাচনের সঙ্গে থাকার কারণে কি এটাও আক্রমণ? হ্যাঁ, এটাই আক্রমণ। এখন মূলত আমরা ভাবছি সেটাই যে ওই নির্বাচনের জন্য ও আমাদের সাথে থাকে, পরিতোষের সাথে থাকে, এটাই ওর অপরাধ। যে আহত হয়েছে স্বপন চক্রবর্তী কি আপনাদের দলের সক্রিয় কর্মী? হ্যাঁ, ও আমাদের দলের সক্রিয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রণব মন্ডল। আচ্ছা, যে আহত হয়েছে ও কি হয় আপনার? যে হয় ও আমার ওই পাড়ার সম্পর্কে ভাই হয়। আচ্ছা আচ্ছা, আপনার নাম?